প্রধানমন্ত্রীর কার্যালয়ে অসংখ্য শূন্যপদ নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা বাংলাদেশের ৬৪ জেলা থেকে ছেলে এবং মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবেন। আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম এসএসসি এইচএসসি পরীক্ষায় পাশ করলেই আপনি বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, টোটালি 34টি ক্যাটাগরি রয়েছে, যেখানে পুরো জুলাই মাস জুড়েই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অনলাইনের মাধ্যমে। এখানে ডেসপাস রাইডার, ইলেকট্রিশিয়ান থেকে শুরু করে আরও বেশ কিছু আকর্ষণীয় ক্যাটাগরি রয়েছে। এই ক্যাটাগরিতে অবশ্যই আবেদন করতে পারবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় এনএসআই এবং এখন যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে, পরবর্তীতে এনএসআই এর পূর্ণাঙ্গ আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি অতি দ্রুতই প্রকাশিত হবে। অর্থাৎ আজকে 1 তারিখ, 30 তারিখের মধ্যেই এনএসআই এর সার্কুলার আসতে যাচ্ছে পূর্ণাঙ্গভাবে, যেখানে আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। আবেদনের শেষ তারিখ 30 জুলাই 2026। দেখতে পাচ্ছেন 1 জুলাই 2026 থেকে আবেদন করতে পারবেন, অর্থাৎ আজকে থেকেই কিন্তু অ্যাপ্লাই শুরু হয়েছে। এখানে যে আপনারা সকল আপডেট পাচ্ছেন, দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফ্রম ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন। এখান থেকেই মূলত আপনি যে কোনো ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবেন। যদি আপনাদের অ্যাপ্লাই জনিত কোনো ভিডিও প্রয়োজন পড়ে, সেটি কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনের সাহায্যে অ্যাপ্লাই করতে পারবেন। চলুন দেখব সার্কুলার রিলেটেড সকল বিস্তারিত ইনফরমেশন। তো এখানে যেহেতু ক্যাটাগরি উল্লেখ করে দেওয়া রয়েছে, অসংখ্য ক্যাটাগরি রয়েছে, আপনারা আবেদন করতে পারবেন। আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটি ক্যাটাগরি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন সর্বশেষ ক্যাটাগরি নিরাপত্তা প্রহরী, যেখানে 11টি শূন্যপদ রয়েছে। ইলেকট্রনিক হেল্পার 4টি শূন্যপদ রয়েছে, অষ্টম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। রাজমিস্ত্রি হেল্পার, এখানে অষ্টম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। সার্ভিস বয়, মালি, প্লাম্বার সহকারী, ডিসপাস রাইডার এসএসসি পাস সহ মোটরসাইকেল চালনায় আপনাকে অবশ্যই দক্ষ হতে হবে। রয়েছে কুক, রয়েছে রাজমিস্ত্রি, গাড়ি চালক, ইলেকট্রিশিয়ান, মুয়াজ্জিন, ফটোকপি মেশিন অপারেটর, মিটার রিডার, পাম্প অপারেটর, ড্রাফটসম্যান, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, নিরাপত্তা পরিদর্শক, ক্যাশিয়ার, স্টোর কিপার। দেখতে পাচ্ছেন এখানে ইমাম, লাইব্রেরিয়ান, সহকারী নিরাপত্তা কর্মকর্তা, উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক, উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ, উপসহকারী প্রকৌশলী। দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটির জন্য শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করে দেওয়া রয়েছে। রয়েছে অডিও ভিজুয়াল অপারেটর, রয়েছে সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা অথবা সহকারী নিরীক্ষা কর্মকর্তা, নিরাপত্তা কর্মকর্তা, সহকারী প্রকৌশলী বিদ্যুৎ, সহকারী প্রকৌশলী পুর। দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক হিসাব অথবা নিরীক্ষা, সহকারী পরিচালক দেখতে পাচ্ছেন, এবং সহকারী পরিচালক প্রশাসন ক্যাটাগরি রয়েছে। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ডান পাশে উল্লেখ করে দেওয়া রয়েছে। বেশ কিছু ক্যাটাগরিতে অষ্টম শ্রেণী পাস সহ বেশ কিছু এখানে অভিজ্ঞতার প্রয়োজনও রয়েছে। নিয়োগের ক্ষেত্রে সকল বিধিবিধান অনুসরণ করা হবে। দেখতে পাচ্ছেন এখানে গ্রেডিং পদ্ধতি, সকল গুরুত্বপূর্ণ তথ্য, বয়সসীমা কোন ক্যাটাগরির জন্য কত পর্যন্ত রয়েছে সেটিও এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে। ঠিক আছে, অবশ্যই আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। কি কি প্রয়োজনীয় কাগজপত্রের প্রয়োজন পড়বে সেগুলো কাইন্ডলি এখানে রয়েছে, আপনারা দেখে নেবেন। এবং 1 জুলাই অর্থাৎ আজকে সকাল 10টা থেকে অ্যাপ্লাই শুরু হয়ে চলবে 30 জুলাই 2026 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। ঠিক আছে, এই ছিল সার্কুলার আপডেট। এটি মূলত প্রধানমন্ত্রীর কার্যালয় অর্থাৎ এনএসআই এর সার্কুলার নয়, অর্থাৎ পূর্ণাঙ্গ সার্কুলারটি নয়। এটি বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজা কমপ্লেক্স অর্থাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন নিয়োগ বিজ্ঞপ্তি, এবং পরবর্তীতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা প্রধানমন্ত্রীর কার্যালয় অর্থাৎ এনএসআই এর কাঙ্ক্ষিত সার্কুলারটি পূর্ণাঙ্গ রূপে আসতে যাচ্ছে। যখনই আসবে সঙ্গে সঙ্গে জানাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন।